জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর রে বাবা। জাহান্নামের আগুনকে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা শিকল দিয়া টাইনা ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, তোমরা একটু পানি ছিটাইয়া দাও। ও বাজান, কিসের পানি? আপনার হায়াতের পানি? না না না, জমজমের পানি না গো, জমজমেরও পানি না। তাহলে বৃষ্টির পানি? বলে তাও না, সেই পানিটা হলো গুনাহগার বান্দার চোখের পানি। গুনাহগার বান্দার চোখের পানি যখন ছিটাইয়া দিবে গো, জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলার কাছে যদি একটু চোখের পানি ফালাইতে পারেন, হয়তো বা এই পানির উসিলা দয়ার মালিক আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিতে পারে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মদিনার মক্কার ভিতরে অলি গলিতে ঘুরতেছেন, কারণ নবী নাই, আব্দুর রহমান সাইদ ইবনে আব্দুর রহমানও নাই। মদিনার মক্কার ভিতরে অলিতে গলিতে ঘুরতেছেন, হঠাৎ করে দেখতেছেন এক ঘরের ভিতর থেকে একটা হাত দেখা যাইতেছে। কি দেখা যাইতেছে? মহিলার একটা হাত দেখা যাইতেছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা খায়েশা তো হাতের ভিতরে গেছে। আজকে তো আমরা হাত ধরি আমার আপনার স্ত্রী মনে করি, ঠিক না? কত বেগানা নারীর দিকে তাকায়, ঠিক না? আজকে তো আমাদের সমাজে পর্দা বলতে কিছুই নাই। আলেম বলেন আর ওলামা বলেন, আম বলেন আর জনতা বলেন, আজকে আমাদের সমাজে পর্দা নাই, ঠিক কিনা? না বললেই চলে। পর্দার কথা বললে বলে আবার আমরা ছোট থেকে দেখে আইছি, এতে আবার কি এর পর্দার কথা কম করে টিটকারি মারে, ঠিক না? অথচ আপনাদেরকে আমি বলি, নামাজ পড়া কি? নামাজ পড়া কি ফরজ না? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করো ঠিক তেমন ফরজ, ঠিক কিনা বলেন? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যায় হাত তুললেন, ভিতর থেকে কটকট ভাবে আওয়াজ আসলো, এই সালাবাতুল আনসারী, তোর ভিতরে কি ইত্তাকিল্লাহর ভয় নাই? তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুই তোর ভাইয়ের আমানত রক্ষা করতে পারলি না, তুই আল্লাহর আদালতে কি জবাব দিবি? তুই মালিককে কি জবাব দিবি? তোর ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোর ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? ও সালাবাতুল আনসারী, তুই যে তোর ভাইয়ের আমানতকে রক্ষা করলি না, তুই কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবি? এই শব্দগুলা যখন ভিতর থেকে আসলো, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হযরত সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ছেড়ে দিয়া এক দৌড়াইতেছেন, দৌড়াইতে জঙ্গলের ভিতরে উঠে গেছেন। জঙ্গলের ভিতরে যাইয়া পাহাড়ের উপরে ডাক দিয়ে বলতেছেন, দয়ার মালিক, আমি তো গুনাহগার পাপিষ্ঠ, সেই মদিনার থেকে মক্কায় আসলাম। আসার পরে আমার ভাই আমাকে কত ইহসান করেছেন, কত দয়া করেছেন, নবীজির সাহাবী হিসাবে গণ্য হলাম। ওগো আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়িয়া আমার ভাইয়ের স্ত্রীর হাত ধরলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এমন বিকট শব্দ কইরা কইরা কান্না করে গো। ওই জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে যত রাখাল আছে, সমস্ত রাখালগুলা তার কণ্ঠর আওয়াজ শুনে এমন ভাবে সে কান্না করতেছে, এমন ভাবে সে কান্না করতেছে, তার কান্নার আওয়াজ শুনে রাখালগুলা তার কাছে দৌড়াইয়া গেছে। এ ভাই, তুমি কি জন্য কান্না করো? কি জন্য তুমি কান্না করো? বলতেছে, আমি কান্না করি একটা কারণে, আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। আমার অপরাধের কথা তুমি যদি জানো, তাহলে তুমিও একজন জান্নাতওয়ালা হয়ে যাবা। অর্থাৎ আমার অপরাধের কথা আমি তোমাকে জানাবো না, যিনাকে জানার দরকার তিনাকে জানাইতেছি। বারবার মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ
ওগো দয়ার মালিক, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আমি তোমার কাছে মাপ চাই। আল্লাহ গো, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন মালিক, আমাকে কে মাফ করবে গো? ও আল্লাহ, আপনি তো আমারে বানাইছেন কত দয়া করিয়া, কত মায়া করিয়া। আল্লাহ, আপনি যদি আমাকে জাহান্নামে দেন, আপনার কোনো লাভ নাই। আপনি যদি আমাকে জাহান্নামে দেন, আপনার কোনো লস নাই। ওগো দয়ার মালিক, আমি তো ভুলে আমার ভাইয়ের স্ত্রীর দিকে কুনজর দিয়েছি। আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন কুনজর দিব না। এমন হাউমাউ করিয়া কান্না করতেছে। যুদ্ধের ময়দান থেকে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আয়েশা তার স্ত্রীকে ডাক দিয়া বলেন, প্রাণের স্ত্রী, আমার ভাই আবু আনসারী কোথায়? আমার ভাই সালাওয়াতুল আনসারী কোথায়? স্ত্রী ডাক দিয়ে বলতেছে, তোমার ভাইয়ের স্ত্রী তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারে নাই, এই জন্য সে এখান থেকে কই যেন চলে গেছে। আমি দেখছি এ রাস্তা দিয়ে দৌড়াইতেছে। যা দেখো, এ রাস্তা দিয়ে যেহেতু দৌড়াইতেছে, কোন জায়গায় গিয়া সেই অবস্থান করতেছে আমি জানি না। দৌড়াইতে 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 জঙ্গলে গেলেন। জঙ্গলে যায় দেখতেছেন পাহাড়ের উপরে বৈশা বৈশা মালিককে ডাকতেছে আর কাঁদতেছে, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমার অপরাধ আপনি মাফ করে দেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে যায় বলতেছে, ভাই সালাবাতুল আনসারী কি হয়েছে আমাকে একটু বলো। বলে, বলতে পারি, তবে শর্ত আছে। তুমি যদি আমাকে নবীজির দরবারে নিয়ে যাও, নবীজির কাছে নিয়ে যাও, এবং আমি যে কথা বলবো নবীজি যদি আমাকে মাফের ঘোষণা দেয়, তাহলে আমি তোমাকে বলতে পারি। বলে, আমি তোমাকে নিয়ে যাইতে পারি, তবে শর্ত হলো মাফ দেওয়া বা না দেওয়া, সেটা নবীজির কাজ। তুমি আমাকে বলো কি জন্য তুমি কান্না করতেছ। বলতেছে, ভাই আমি শয়তানের দোখায় পড়িয়া তোমার স্ত্রীর দিকে কুনজরের দিকে তাকাইলাম, তোমার স্ত্রীর হাত ধরলাম। ভাই আমাকে মাফ কইরা দাও, আমি বুঝতে পারি নাই, শয়তানের অসসায় পড়ে গেলাম। বলতেছে, ভাই চলো সমস্যা নাই, নবীজির দরবারে যাই একটা সমাধান পাবো, ঠিক কিনা? নবীজি সমাধান দিতে পারে কি পারে না বলেন? বলতেছে, যাইতে পারি, শর্ত আছে। কি শর্ত? ভাই আমার দুইটা হাত কাঁধের ভিতরে বাঁধবা। আসামিকে যেমন পুলিশ ধরে নিয়ে যায়, দুই হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়, তুমিও আমাকে এমন হ্যান্ডকাপ লাগাইয়া গাড়ির ভিতরে হাত দুইটা পাইদা মক্কার ভিতরে নিয়ে যাইবা। যাওয়ার পরে যদি তারা আমাকে মাফের ঘোষণা দেয়, তাহলে আমি নিজে সালাবাতুল আনসারী মনে করব আমি মুক্ত। আর যদি আমি সালাবাতুল আনসারীকে মাফের ঘোষণা না দেয়, তাহলে আমি এই দুনিয়াতে আর কি জন্য থাকব। বলতেছে, ঠিক আছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে দুইটা হাত বেঁধে যখন মক্কার দিকে নিয়ে যাইতেছে, বলতেছে, ভাই আমাকে সর্বপ্রথম আবু বকরের ঘরে নিয়ে যাও। আবু বকরের ঘরে যখন নিয়ে গেল, আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি তো এই অপরাধ করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবে কিনা? বলে, মাফ করার দায়িত্ব আল্লাহর, না করার দায়িত্ব আল্লাহর। তুমি আমার ঘর থেকে এই মুহূর্তে বের হয়ে যাও, তুমি আমার ঘর থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। তোমার মতো পাপিষ্ঠকে আমি দেখতে চাই না, যে তার ভাইয়ের আমানত রক্ষা করতে পারে না। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ভাই আমি আল্লাহর নৈরাশ থেকে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হব না। তুমি আমাকে একটু উমরের ঘরে নিয়ে যাও, আমার ভাই উমর একটা সমাধান দিবে। উমরের ঘরে যখন নিয়ে গেল, বলতেছে, ভাই আমি এই অপরাধ করেছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বলে, ক্ষমা করার দায়িত্ব আল্লাহর, না করার দায়িত্ব আল্লাহর। তুমি এই মুহূর্তে পাপিষ্ঠ আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরত আলীর ঘরে যখন রওনা গেলেন, আলীও সে কেমন কথা বললেন, তোমাকে মাফ করার দায়িত্ব, না করার দায়িত্ব আল্লাহর, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। উসমানের ঘরে গেলেন, সে একই কথা।
সর্বশেষ বলতেছে, ভাই সবাই তো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এমন একজন ব্যক্তি আছে মনে হয় তিনি আমাকে ঘর থেকে বের করবে না, তুমি আমাকে একটু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন বাজান নিয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ পাপিষ্ঠ, সুদূর মদিনা থেকে আসলা, তোমার কোনো বস্ত্র ছিল না, তোমার কোনো ভাই ছিল না, তোমার কোনো বোন ছিল না, তোমার কোনো মা ছিল না, তোমার কোনো বাবা ছিল না, আমি তোমাকে মায়া করিয়া দয়া করিয়া সাইদ ইবনে আব্দুর রহমানের ভাই বানায়া দিলাম, তুমি তার আমানত রক্ষা করতে পারলা না, তুমি আমারও দরবার থেকে বের হয়ে যাও। আর কার দরবারে যাবো বলে? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপরে ওইটা মালিককে ডাক দিয়া বলতেছেন, ওগো দয়ার মালিক, আমার ভাই আবু বকর আমাকে ঘর থেকে বের করে দিল, ওমরে ঘর থেকে বের করে দিল, আলীও ঘর থেকে বের করে দিল। আয় আল্লাহ, একটা ভরসা ছিল, সেটা তোমার হাবিব, তোমার বন্ধুও ঘর থেকে বের করে দিল। আল্লাহ, আমি কার কাছে যাব? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় আল্লাহ, তোমার দরবার থেকে আমাকে তুমি নৈরাশ করিও না। এই মক্কার ভিতরে আমার মা নাই, আমার বাবাও নাই, আপন বলতে আমার কোনো ভাইও নাই। আয় আল্লাহ গো, আপনি যদি আমাকে বের করে দেন মালিক, আমি আপনার বান্দা আর কার কাছে যাব? আয় আল্লাহ, আমি অপরাধী, আমি অপরাধ স্বীকার করতেছি। আয় আল্লাহ, আমি তওবা করতেছি, অতুবু ইলাল্লাহ। আয় আল্লাহ, আমি অন্যায় করেছি আর জীবনে অন্যায় করব না। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না। আয় মালিক, আপনি যদি আমারে মাফ না করেন, আয় আল্লাহ, আমাকে কে মাফ করবে? এমন বিকট শব্দ দিয়া দিয়া মালিক রে ডাকে, এ যুবক বাবাজি, এ বৃদ্ধ বাবাজি, রাত্রে যখন গভীর হয় তাহাজ্জুদের নামাজে বসিয়া আমার মালিককে যখন বলো, ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ, রাত্রটা গভীর হয়ে গেছে, তুমি না ঘোষণা দিছো উদউনি আস্তাজিব লাকুম, যদি কোনো বান্দা বান্দি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ, আমি আপনাকে ডাকতেছি, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, ও মালিক, আপনি আমার গুনাহগুলা মাফ করে দেন। এমন কি আল্লাহর কাছে বলা যাবে কি যাবে না? বাজান 40-50 বছর শেষ হয়ে গেছে, আপনার আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, এখন একটাই কাজ, শুধু মালিককে বারবার ডাকা, ঠিক কিনা? সালাবাতুল আনসারীর ডাকে রাখালেরা ঘুমাইতে পারে না, তাদের বকরিগুলা ঘুমাইতে পারে না। আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, ওগো নবীজি, আপনাকে বলতেছি, মাফ করার দায়িত্ব আপনার না, আমি আল্লাহ বলতেছে আপনার। তাহলে নবীজি, আপনার কাছে যে সালাওয়াতুল আনসারী আসলো, আপনার সাহাবী, আপনি তাকে কেন সোহকান কইরা দূর কইরা দিলেন? ও নবীজি, জানেননি সালাওয়াতুল আনসারী আমার রবকে এমন ভাবে খুশি করেছে, আমি সালাওয়াতুল আনসারীকে মাফ করে দিয়েছি। ও নবীজি, আপনি যান, সালাওয়াতুল আনসারীকে সুসংবাদ জানান আর বলেন, আল্লাহ তাআলা তাকে শুধু মাফ করে দেয় নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কি করছে? নবীজি ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, যাও যাও, আমার সাহাবী সালাওয়াতুল আনসারীকে নিয়ে আসো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুরব্বী সাহাবী,
বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সালাবাতুল আনসারীকেও আমি আনতে যাইতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ গো, নবী গো, আমিও তো আমার ঘর থেকে বের করে দিয়েছি, আমিও সালাবাতুল আনসারীকে আনতে যাইতে চাই। হযরত আলীও বলতেছেন, উসমানও বলতেছেন, সব সাহাবী মিলা যখন সালাবাতুল আনসারীকে আনতে যাইতেছেন, সবাই যাইতেছেন, সালাবাতুল আনসারীকে কোথাও পাওয়া যাচ্ছে না। মক্কা গলি গলি সব জায়গায় খুঁজতেছেন, এমনকি জঙ্গলের ভিতরেও খুঁজতেছেন, কোনো জায়গায় পাইতেছেন না। কিছু রাখালকে জিজ্ঞেস করলেন, ভাই এমন ব্যক্তি কি তোমরা দেখেছ যে কিনা রাত্রেবেলা বিকট শব্দ করে কান্না করে? বলে হ্যাঁ, সে এমন ভাবে কান্না করে, তার কান্নার কারণে রাত্রেবেলা আমাদের বাচ্চাগুলা ঘুমাইতে পারে না। সে এমন ভাবে কান্না করে গো, তার কান্নার কারণে আমার বকরিগুলো ঘুমাইতে পারে না। যায়া দেখো উপরে ওই যে পাহাড় আছে, পাহাড়ের উপরে সেই সব সময় প্রত্যেকটা মুহূর্তে শুধু একটাই আল্লাহ 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 আল্লাহ। গুনাহ যত বড় হোক না কেন, আপনার রহমত তার চেয়েও বড়। আল্লাহ আমি পাপিষ্ঠ, আমাকে মাফ কইরা দেন। এমন শব্দগুলো পয়লা পয়লা মালিক রে ডাকে আর কান্না করে। যা দেখতেছে সালাবাতুল আনসারী কানতে কানতে চোখ দিয়ে এখন আর পানি পড়ে না, এখন রক্ত পড়তেছে। আল্লাহু আকবার। চোখ দিয়ে যখন রক্ত পড়তেছে, ডাক দিয়া বলে, সালাওয়াতুল আনসারী রে, বুঝি নাই, ভুল করেছি, যাও যাও, তোমাকে নবীজি যাইতে বলছে। দয়ার মালিক আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাহ কি করছে? তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। চলো। হযরত সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে যখন তারা আনতেছেন, এমন সময় ফজরের আজান চলতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেছেন, একটু পরে নামাজে দাঁড়ায় গেছেন। নবীজি তেলাওয়াত করতেছেন, আল্লাকুমুত তাকাসুর। এমন সময় সালাবাতুল আনসারী মসজিদের নববীর ভিতরে ঢুকতেছেন। তুই কেমন বিকট শব্দ একটা আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মসজিদের নববীর ভিতরে পড়ে গেলেন। আল্লাহর নবী বলতেছেন, হাত্তা জুরতুমুল মাকাবির। এমন শব্দ শোনার সঙ্গে সঙ্গে আরেকটা বিকট শব্দ দিয়া সালাবাতুল আনসারী জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী নামাজ শেষ করলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে, সালমান তাড়াতাড়ি তার মাথায় পানি দাও, দেখো সেই কি জন্য বেহুশ হয়ে পড়ে গেছে, ডাক্তার নিয়ে আসো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন তার মাথায় হাত দিলেন, আর ডাক দিয়ে বললেন, মায়ার নবী, আর ডাক্তার আনা লাগবে না, আপনার সালাওয়াতুল আনসারী দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনার সালাওয়াতুল আনসারী আর দুনিয়াতে নাই। আমার নবী দুই চোখের পানি চাইরা চাইরা দাড়ি মুবারক ভিজা জমিনে পড়তেছে। আর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি এমন একজন ব্যক্তি হারাইছি। ও সাহাবীরা, যা যা, তার জানাজার নামাজ আমি পড়াবো, তার দাফন কাফন আমার নিজ হাতে দিব। এই দৃশ্যগুলো যখন সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা সব কাজ করতেছেন। হঠাৎ দেখতেছেন নবীজি একবার ডান দিকে কল্লাটা ফিরান, একবার বাম দিকে কল্লাটা ফিরান। সাহাবীরা অবাক দৃষ্টিতে তাকায় আছেন, কি ব্যাপার? নবীজি সালাওয়াতুল আনসারীর চেহারার দিকে না তাকাইয়া একবার ডান দিকে তার কল্লা ফিরান, একবার বাম দিকে তার মাথা ফিরান, কি ব্যাপার? একটু পরে যখন সালাওয়াতুল আনসারীকে নিয়ে কবরের দিকে রওনা দিছেন, দেখতেছেন নবীজি তার বুড়ো আঙ্গুলের উপরে চাপ দিয়া 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 তার কবরের দিকে যাইতেছেন। সাহাবীরা এই দৃশ্য দেইখা বলতেছেন, কি ব্যাপার? নবীজি পুরা পা জমিনে কেন ফালান না? ওমর ডাক দিয়া বলে, ওগো নবীজি, বেয়াদবি মাফ করবেন, একটা প্রশ্ন করতে চাই। আপনাকে দেখছি যখন সালাওয়াতুল আনসারীর চেহারার দিকে তাকাইতেছেন, হঠাৎ দেখলাম ডান দিকে ঘাটটা ফিরাইতেছেন, আবার দেখলাম বাম দিকে ঘাটটা ফিরাইতেছেন, কি ব্যাপার? হযরত ওমর সালাওয়াতুল আনসারীকে রিসিভ করার জন্য জান্নাতের ভিতর থেকে হুর দলে দলে আসতেছে। আমি এই হুরগুলা দেইখা
একবার কল্লা ডাইনে নি, একবার বামে নি। বুঝলাম ফুর দেইকা, জান্নাতের ফুরগুলা দেইকা আপনি মাথাটা ডাইনে নেন বামে নেন। ওগো নবীজি, আপনি বুড়া আঙ্গুলে পা দিয়া দিয়া কেন আপনি জমিনের ভিতরে হাঁটতেছেন? তোমরা জানো না সালাবাতুল আনসারীর জানাজার নামাজে এত পরিমাণ ফেরেশতা দুনিয়ার জমিনে অবতরণ করেছে, তাদেরকে তাদের পাকনার কারণে আমার পাটা পরিপূর্ণ জায়গায় দিতে পারি না। এই জন্য আমি বুড়া আঙ্গুলের উপরে চাপ দিয়া ভর দিয়া দিয়া কবরস্থানে গেছি। কি জন্য বলে? কবরস্থ গেছি। তাহলে সালাবাতুল আনসারী গুনাহগার ব্যক্তি হইয়া আল্লাহ তাআলার কাছে কি করে নিয়েছেন? কবুল কয়রা নিয়েছেন। একমাত্র কিসের কারণে? তোবার কারণে। কি? অতবু ইলাল্লাহ। তাহলে সে আল্লাহ চেনা নাই। এই ময়দান থেকে যতক্ষণ চলবে শেষ মুনাজাত দিয়া সবাই যাবেন তো ইনশাআল্লাহ? নিজেদের গুনাহ মাফ করাই যাবেন তো? কে কে যাবেন ইনশাআল্লাহ বলেন তো? হাত তুলুন তো। শেষ পর্যন্ত কে কে থাকবেন বলেন? শেষ পর্যন্ত সবাই থাকবেন তো? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম না মুরব্বীদের একটা বয়ান করব, এটা বলছি না? এবার আসুন সম্মানিত মা ও বোনেরা, যারা আপনারা বাসা বাড়িতে আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন আপনাদের বয়ানটি এখন আমাদের করণীয় হলো শুধু একটি ফিকির করা, সেটা কবরের, ঠিক না? কবরের ফিকির করা না? যেহেতু কবরের ফিকির করা আমাদের জন্য এখন শুধু একটি দরজা খোলা। আমরা যতজন এখানে মানুষ আছি সবগুলা মানুষ যে পুত পবিত্র এমন কেউ গ্যারান্টি দিতে পারবো? বলেন। আমরা সবাই গুনাহগার। এই গুনাহগার ব্যক্তিরা কিভাবে আল্লাহওয়ালা হবেন, এই গুনাহগার ব্যক্তিরা কিভাবে আল্লাহ পর্যন্ত যায় আল্লাহর জান্নাত লাভ করবেন, এই বিষয়ে একটু আলোচনা করি। কি বলেন? যেহেতু আপনাদের দরকার, যুবক ভাইয়েরা থাকলে তাদের আলোচনা করতাম। যেহেতু মুরব্বী সবাই, নবীজির একজন সাহাবী ছিলেন, মুরব্বী সাহাবী, যার নাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। নবীজির এই সাহাবী মদিনা থেকে মক্কায় আসলেন। মদিনা থেকে যখন মক্কায় আসলেন, এই সালাবাতুল আনসারী মক্কায় আসার পরে তার কোনো ভাই নাই, তার কোনো বন্ধু নাই, তার কোনো বান্ধব নাই, তার কোনো থাকার জায়গা নাই। নবীজির একজন আদরের সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, এই আব্দুর রহমানকে বলতেছেন, এ সাঈদ, তোমাকে আজকে তোমার এই সালাবাতুল আনসারীর ভাই, তোমাদেরকে মাতৃবন্ধনে আমি আবদ্ধ করে দিলাম। আজ থেকে এই সালাবাতুল আনসারী হলো তোমার ভাই। সে যেহেতু মদিনা থেকে মক্কায় আসছে, তার কোনো মা নাই, তার কোনো বাবা নাই, তার থাকার কোনো জায়গা নাই। ও সাঈদ, আজ থেকে তুমি শুনে নাও, এই যে আব্দুর রহমান, তুমি শুনে নাও, এটা হলো তোমার ভাই। আজ থেকে তুমি তোমার ভাইকে কিভাবে পরিচালনা করবা, তোমার ভাইকে কিভাবে তুমি সেবা করবা, তোমার ভাইকে তুমি কিভাবে মহব্বত করবা, আজ থেকে এই জিম্মাদারি আমি তোমাকে দিয়া দিলাম। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, তার দুইটা স্ত্রী ছিলেন, একটা স্ত্রীকে তালাক দিয়া সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কতটা মোহাব্বত হলে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে তার স্ত্রী দিয়া দেন। খায়বারের যুদ্ধে নবীজি হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে মক্কার ভিতরে রেখে গেছেন। বাজান খুব মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু বাগ মাগরিবের আগ মুহূর্তে যদি মাওলাকে দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া মাওলাকে বলতে পারেন, আল্লাহ আমি তো গুনাহগার, আমি পাপী, আমি পাপিষ্ঠ, ওগো দয়ার মালিক,
সুলতান চকিদার বাড়ির দরজার ভিতরে মাহফিল হয়েছে। ওই মাহফিলের ভিতরে আল্লাহ আমার দুইটা চোখের পানি পড়েছে। মালিক, আপনি আমার এই দুই চোখের পানি রুচিলা করে এই জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে একটু মুক্তি দেন। ওগো আল্লাহ, আমার কোনো সম্পদ নাই, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন জাহান্নামের আগুন শুধু সামনের দিকে আগাইতে থাকবে, আগাইতে থাকবে, এমন ভাবে আগাবেন জাহান্নামের আগুনকে 70,000 ফেরেশতা শিকল দিয়া টাইনাও ধরে রাখতে পারবে না।